কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইট কারখানায় আগুনে এ পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার দুপুরে চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশে এই দুর্ঘটনা হয়। ঢাকা জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক নজিউল্লাহ জানান, ভবনটি স্টিল স্ট্রাকচারের হওয়ায় ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধার অভিযান চালাতে কিছু থেকে উৎসুক মানুষের পাশাপাশি নিখোঁজদের স্বজনদের ভিড় বাড়তে থাকে। যেহেতু এখন পর্যন্ত নিখোঁজের তথ্য রয়েছে, তাই অভিযান অব্যাহত থাকবে। সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এবং উদ্ধারকৃত মৃতদেহের কোনো পরিচয় শনাক্ত করা গেছে কিনা, এই বিষয়ে একটু জানাবেন বিস্তারিত। লাবণী, ধন্যবাদ আপনাকে। গতকাল যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই কেরানীগঞ্জের কদমতলীতে, এবং সেই ঘটনায় আগুন নির্বাপন করা গেলেও কিন্তু এই পুরো যে জায়গাটি, অর্থাৎ যে এই যে গ্যাস লাইটের যে কারখানাটি, এটি আসলে স্টিলের স্ট্রাকচার এবং পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর ফলে আসলে এই যে জায়গার ভেতরে আসলে কোনো মরদেহ আছে কিনা, এই জায়গার ভেতরে আর কোনো কেউ নিখোঁজ বা এর ভেতরে কেউ আটকা পড়ে আছে কিনা, সেটি আসলে দেখার জন্য আসলে ফায়ার সার্ভিসের যে উদ্ধার অভিযান, সেটি কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত চলছে। এবং বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত আসলে এই জায়গাটিতে আর কেউ আটকা পড়ে আছে কিনা, কোনো মরদেহ আছে কিনা, সেটি নিশ্চিত হওয়ার জন্য আসলে এই উদ্ধার অভিযানটি চলবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই পুরো জায়গাটিতে। আসলে পুরো জায়গাটিতেই আসলে যে এই যে জায়গায় পুরো জায়গাটি নিয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এমনভাবে পুড়েছে আসলে এর ভিতরে বহু মানুষ আটকা পড়েছিল, সেগুলো তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়ে গেছে। একটু জানাতে চাই যে ফায়ার সার্ভিস এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে, এবং এইটির সদস্য সচিব নাজমুজ্জামান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তিনি রয়েছেন। একটু তার সাথে সরাসরি যুক্ত হতে চাই, একটু জানতে চাই আপনার মাধ্যমে যে আসলে কি পরিমাণ অনিয়ম আপনারা পেয়েছেন এই জায়গাটিতে, আসলে এই যে ঝুঁকিপূর্ণ একটি কারখানা ছিল। এটা আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা। প্রথম কথা হলো গিয়া এখানে আসার যে রাস্তাটা একবারে সরু রাস্তা। আমাদের গাড়িটা অনেক বাইরে রেখে আমরা এখানে কাজ করতে হয়েছে। আর ভিতরে যারা শ্রমিকরা কাজ করতো, মেইনলি আমাদের লোকজনের কাছ থেকে শুনতে পাচ্ছি, বাইরের লোকজনের থেকে, যে গেটটা বন্ধ ছিল। আমরা মালিক কর্তৃপক্ষ কাউকে পাচ্ছি না, বা এখানে যারা ডিউটি করছিল, আপনার যারা গার্ড ছিল বা নাইট গার্ড ছিল, তাদেরকেও আমরা পাচ্ছি না, যার কারণে সঠিক জবানগুলো আমরা নিতে পারতেছি না। তো আমরা চেষ্টা করতেছি জবানগুলি নেওয়ার জন্য, এবং তদন্ত কার্যক্রম আমাদের চলমান আছে। আমরা চেষ্টা করব কি কারণে আগুনটা লাগছে, তার ক্ষতির পরিমাণটা কত, কেন মানুষগুলো মারা গেছে, তার কারণগুলো খুঁজে বের করার জন্য। আপনারা শুনছিলেন আসলে যে আশিক, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করুন। নিশ্চয়ই আমরা উদ্ধার কার্যক্রমের আরো তথ্য আপনার মাধ্যমে পরবর্তীতে দর্শকদেরকে জানাতে পারবো।